রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একই মিশ্রণ থেকে দুই ধরনের ভিন্ন স্বাদের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এই মিশ্রণটি একসাথে তৈরি করে আপনারা চাইলে ঝাল অথবা মিষ্টি দুই টাইপেরই আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন, আর এটা বছর জুড়ে ভালো থাকবে কোনো রকমের রোদ্রে দেওয়া ছাড়া। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করতেছি। এরপরে চুলাটাকে অন করে দেব। অন করে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট জাল করার পরে আমগুলো দেখবেন অনেকটা নরম টাইপের হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে এগুলোকে একটু চেপে চেপে এর পিউরিটা বের করে নেব। আর এই অবস্থায় কিন্তু খুব ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে তার উপরে স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার পুরো পিউরিটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করলেই কিন্তু আমের যে পিউরিটা সেটা বের হয়ে যাবে, আর উপরে যে আমের খোসাগুলো সেগুলো রয়ে যাবে। আর এই তো আমগুলোকে ছেঁকে নিয়েছি আর পুরো পিউরিটাও বের হয়ে গিয়েছে। এবার যে পাত্রে আমি আমগুলোকে সিদ্ধ করেছিলাম ঠিক সেই পাত্রে পিউরিগুলোকে ঢেলে দিলাম। এবার চুলাটাকে অন করে দিব। আমি যেহেতু কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করতেছি, সেক্ষেত্রে কাঁচা আম কিন্তু অনেক বেশি টক হয়, যার জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করতেছি। আর এই পিউরিটা থেকে আমি 2 ধরনের আমসত্ত্ব তৈরি করব, একটা হচ্ছে টক আর একটা হচ্ছে মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা মরিচের গুঁড়া। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে কিন্তু পিউরিটা লেগে যাবে, আর তারপরে কিন্তু আমসত্ত্বগুলো তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো প্রথম যে পিউরিটার ভিতরে আমি চিনি অ্যাড করেছি, এখানে চিনির পরিমাণ কম দিয়েছি, কারণ হচ্ছে এখানে অল্প কিছু ব্যাটার দিয়ে আমি প্রথমে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করব। তো যাই হোক, কিছুক্ষণ জাল করে এবার আমি যেটার ভিতরে সেট করব সেই পাত্রে আমগুলোকে ঢেলে নিয়েছি, আর বাকি অর্ধেক এখানে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এই আমসত্ত্বটা আমি অনেক বেশি মিষ্টি করব, যার জন্য এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আর এই মশলাটা ইউজ করার কারণে কিন্তু পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি আমসত্ত্ব। প্রথমে যে আমসত্ত্বটা তৈরি করেছি টক ঝাল মিষ্টি, তার ভিতরে আমি কিন্তু কোনো ধরনের কালার ইউজ করিনি। তবে আপনারা চাইলে একটু সবুজ কালার আনতে চাইলে সবুজ কালারের রং ইউজ করতে পারেন। আমি পুরোপুরি রংটাকে স্কিপ করেছি। আর এই তো এবার এই পিউরিগুলো 2টা প্লেটে ঢেলে নিয়েছি। আর এটা অনেক বেশি মিষ্টি হবে। আর প্রথমে কাঁচা আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছিলাম। আর ওই 1 কাপ পরিমাণ চিনিতে কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না, একটু টক টক থাকবে। তাই আপনারা অনেক বেশি মিষ্টি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার আমসত্ত্বগুলোকে ফ্যানের নিচে রেখে দিয়েছি, এতে করে কিন্তু অল্প সময়ের ভিতরে আমসত্ত্বগুলো একদম সেট হয়ে যাবে। আর এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি ফ্যানের নিচে রেখেই শুকিয়েছি, কোনো প্রকারের রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। রোদ্রে দিয়ে আমসত্ত্বগুলো শুকাতে আমার কাছে মোটেই ভালো লাগে না, কারণ হচ্ছে এটা যত সেফভাবে শুকাতে যাই না কেন একটু হলেও মনে হয় যে বালুগুলো উড়ে আসে, আর খাবারের সময় বালুগুলো মুখে পড়লে কিন্তু আসলে অনেক বেশি বাজে লাগে। যাদের হাতের কাছে রৌদ্রের ব্যবস্থা নাই আমরা সকলে কিন্তু চেষ্টা করি একটু ছাদে গিয়ে কিংবা ব্যালকনিতে আমগুলো রেখে শুকাতে। সেক্ষেত্রে রাস্তার যে ধুলাবালিগুলো সেগুলো কিন্তু উড়ে এসে এই আমসত্ত্বগুলোর ভিতরে পড়ে। তাই চেষ্টা করবেন রৌদ্রে না দিয়ে ফ্যানের নিচে শুকাতে। আর একদম দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু শুকিয়েছে। আর আমি খুব সুন্দরভাবে এগুলোকে কেটেও নিয়েছি। আর একদম একদিনের ভিতরে আমার আমসত্ত্বগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এভাবে করে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে। যারা রোদে দেওয়ার ঝামেলার জন্য আমসত্ত্ব তৈরি করতে পারেন না, তারা চাইলে এভাবে ফ্যানের নিচে রেখে আমসত্ত্ব তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।